কি নিলে আজকে এই তো খাস্তা বিস্কুট নিলাম, প্রায় নিয়ে যাই আমি ভোরবেলা ডিউটি থেকে আসার সময়, এখানে পাউরুটি ফাউরুটি প্রতিদিন নিয়ে যাই। রুটি রুটি কেনা হয়? হুম। রবিবার থেকে তো দাম বাড়ছে, মোটামুটি 1 টাকা হলেও দাম বাড়ছে। কতটা তোমরা খেতে হিসাবে কত সমস্যা? তাই হিসাবে এবারে সব জিনিসেরই দাম বাড়ছে, কি করে যাবে, কিনতে তো হয়, মানুষকে খেতে তো হবে, সেই জন্যই সেরকম একটু কি পকেটে চাপ পড়বে? সে তো পড়বেই, সব জিনিসের দাম বাড়ছে, পকেটে চাপ পড়বে না। মোটামুটি এই দোকান থেকে কতদিন কেনাকাটা করে নিলাম? আমি প্রায় 2-3 বছর নিয়ে যাচ্ছি। নিয়ে যাচ্ছ? এই প্রোডাক্ট খাওয়া হয়? হ্যাঁ, সব খাওয়া হয়। দাম বেশি, এবারে ভেতরে প্রোডাক্ট কোয়ান্টিটি কমে যাচ্ছে, সেটা দাম রেখে দিচ্ছে একই ভাবে, কিন্তু ভেতরে কোয়ান্টিটি কমে যাচ্ছে। নামি দামি কোম্পানি নাকি? হ্যাঁ, নামি কোম্পানি আছে, কম দামি কোম্পানি, সবাইরাই কোম্পানি যেমন মার্কেটিং করছে সেরকম মার্কেটিং করছে। তোমার নাম? আমার নাম সুভাষিস, সুভাষিস দেব। গাড়ি প্রোডাক্টের, সেক্ষেত্রে আপনি আজকে প্রোডাক্ট কিনছেন, কি বলবেন কতটা পকেটে টান করছে? দেখুন, পকেটে তো টান করবেই, তবুও খেতে হবে। পাউরুটি না হলে চা জমবে না। অতএব শীতকাল পড়ছে, চা ভালো করে বানাবো, পাউরুটি খাবো। এবার যাদের পকেটে যাবে, আমার পকেট খসবে। এটাই হলো সিম্পল ব্যাপার, আর কিছু বলার নেই। টাটা, বাই বাই। আপনার নাম লিখুন। আমার নাম ঝুমা ব্যানার্জি। আপনি এখান থেকে প্রোডাক্ট কেনেন? হ্যাঁ, অবশ্যই কিনাম। অবশ্যই এর মধ্যে বলার আছে, এখান থেকে আমি প্রোডাক্ট কিনি, আমি পয়সা দিয়ে সন্তুষ্ট, মাল একদম A1, ভীষণ ভালো। এবং আমি একদম মানে এদের মানে যে বেকারির প্রোডাক্ট প্রত্যেকটা ভালো এবং স্বাস্থ্য সচেতন ভাবে বানানো হয় এবং খেয়ে খুব ভালো লাগে, এটুকু বলতে পারি। আমরা তো সাধারণ মানুষ, আমরা তো প্রত্যেক বারেই এসে যেখানেই যাচ্ছি, শুধু বেকারি কেন, আপনার আলু পেঁয়াজ যেখানেই যাচ্ছি বলছে দাম বেড়েছে। অতএব তাদের সঙ্গে তর্ক বিতর্কে না গিয়ে 1 টাকা বাড়ছে দিয়ে যাচ্ছি, সেই 1 টাকা বাড়তে বাড়তে 100 টাকায় দাঁড়াচ্ছে দীর্ঘদিনের মধ্যে। তা আমরা সাধারণ মানুষ, আমাদের দিতে বাধ্য। আমি তার 100 টাকা 1 টাকার জন্য ঝগড়া, তাদেরও কিছু করার নেই। তাদের আপনার ডিজেলের দাম বাড়ছে, তারা পণ্যটাকে নিয়ে আসছে, তাদের সেই অনুযায়ী বাড়ছে। অতএব সবাই এখানে একটা যোগসূত্র হয়ে আছে, কিছু বলার নেই। আমাদের কিনতে হবে, খেতে হবে, এটাই জানি। সবসময় দাম বাড়ছে, আগেও শুনেছি দাম বাড়ছে, এখনো বাড়ছে, একভাবেই চলে যাচ্ছে, কেউ নিয়ে ভাবছে না, সেটা চলে যাচ্ছে। আশা করি দাম কমলে, সরকারের কাছে অনুরোধ জানাবো, দাম যদি কমে, প্রত্যেকটা জিনিসে আমাদের সুবিধা হয়। আমাদের তো আর মাইনে বাড়ছে না, অতএব দামটা যদি সবাই মিলে কমায় সেটা ভালো হয়। আর এটাই রিকোয়েস্ট রইল সরকারের কাছে, জনগণের কাছে, তারা সবাই মিলে ভেবে দেখুন। আপনার নাম? আমার নাম ঝুমা ব্যানার্জি। ঝুমা? ঝুমা ব্যানার্জি। আপনাদের কতদিনের দোকান? দেখুন, প্রায় 15 বছরের বেশি এখানে বেকারি প্রোডাক্ট বিক্রি হয়। বেকারি সব প্রোডাক্ট রাখেন? প্রায় অনেক রকম, সব নয়, অনেক দেখা যায়। মোটামুটি রুটি ফুটি সবই রাখেন? হ্যাঁ। শুনছি তো রবিবার থেকে দাম বাড়ছে নাকি? কি বলবেন, রবিবার থেকে দাম বাড়ছে সব জিনিসে? ম্যাডাম শুনেছি, কিন্তু বলুন না। ওটা বলছি, ওটা যে কাঁচা মাল তার দাম বাড়ার জন্য সময় বাধ্যই বাড়াতে হবে। আচ্ছা, এই নিয়ে কি কাস্টমারদের যে কিছুটা হলেও কি তারা সমস্যা করবে বলে মনে হয়, চাপ পড়বে? হ্যাঁ, একটু পড়বেই, একটা একেবারে খুব সামান্য হলে চাপ পড়বে। দাম বাড়ছে যেভাবে, সেইভাবে তাদের আয় তো বাড়ছে না সব ক্ষেত্রে। তো মুখে মুখে অনেক উদ্দেশ্যে বলা হয়েছে যে এরকম, অনেকেই বলা হয়েছে দাম বাড়ছে, আমাদের দাম বাড়ার জন্য। এখানে সেই জিনিসটা হয়নি, যে দাম বেড়ে যাবে বলে আগে থেকে বেশি নেই, সেইটা হয়নি। কাঁচা মাল তো না, না, আমি অন্য কোম্পানির সঙ্গে পাল্লা দেওয়ার ব্যাপারটা আমাদের আমাদের সরাসরি একটা, যেটা খুব প্রত্যক্ষ সমস্যা দেখা আছে, যে কাঁচা মালের দাম বাড়ানোর জন্য স্বাভাবিকভাবে বাড়াতে হবে। কিছুটা ক্রেতাদের হলে চাপ পড়বে। কিছুটা হলে তো অবশ্যই মানতেই হবে, খুব সামান্য হলেও চাপ পড়বে। আপনার নাম? মানবেন্দ্র কর্মকার। আপনি কি দোকানে থাকেন? হ্যাঁ।